বাংলাদেশের টেলিভিশন সিনেমায় যে নাটক সিনেমা হয় সেখানে দুইটা চরিত্র থাকে, আপনাদের হয়তো জানা থাকার কথা। একটা নায়ক চরিত্র আর একটা ভিলেন বা গাদ্দার চরিত্র। ভিলেন বা গাদ্দার চরিত্রটা সাজায় সমাজের সমস্ত নিকৃষ্ট কাজগুলো দিয়া, আর নায়ক চরিত্র সাজানো হয় সমাজের সব ভালো কাজগুলো দিয়া। ইদানিং আমাদের কাছে খবর আসছে সেই ভিলেন চরিত্রটা যে সাজানো হয় ওই ভিলেনের মাথায় একটা টুপি লাগায়া দেয়, মুখে একটু দাড়ি লাগায়া দেয়। উদাহরণ নাম্বার 3, বাংলাদেশে 2013-র কথা আপনাদের মনে থাকার কথা। ফেব্রুয়ারিতে ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। হ্যাঁ, এর সাথে আমাদের কোনো শত্রুতা নাই, মিত্রতাও নাই। আমরা শুধু বলেছি কোনো জালিম, কোনো মজলুম যেন জালিম না হয়ে যায়। ওই সমস্ত বিচারগুলোতে, বিচারের নামে প্রহসনে আমরা দেখেছি সেখানে মজলুমদেরকে জালেম হিসাবে পেশ করা হয়েছে এবং শাস্তি দেওয়া হয়েছে অন্যায়ভাবে। নাইলে দুনিয়ার কোনো পাগলও বিশ্বাস করবে না কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ কাউকে ধর্ষণ করেছে। এটা ওই কালা মানিক্কা ছাড়া, ওই টাইপের নাস্তিক আর শয়তান ছাড়া কেউ বিশ্বাস করবে না। এই জন্যে পোলা পাইয়া সাপের মতন পিডাইয়া কলা পাতায় শোয়া রাখছিল, দেখছেন না? আমি বলি ওর শাস্তি যথাযথ হয় নাই। ওরে কুটি কুটি কইরা ওর শরীরটাকে একদম টুকরা টুকরা করে বুটি বানায়া পাগলা কুত্তা দিয়া খাওয়াইলো, ওর অপরাধ শেষ হবে না। কথা বলে ঠিক কিনা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুযোগ পাইলে একদিন তাই করা হবে ইনশাআল্লাহ। অপেক্ষায় থাকো খালি ইনশাআল্লাহ। সেই সময়ের একটা কথা আপনাদেরকে শোনাচ্ছি। গণজাগরণ মঞ্চের সেই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগে, যেহেতু আমি সায়েন্স ল্যাবে শাহবাগ খুব কাছাকাছি। ওই সময় আমরা যখন দেখেছি, একদিনের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। দেখেন, আমি কারোর শোনা গল্প আপনাদেরকে শোনাচ্ছি না, আই উইটনেস, এটার চাক্ষুষ আমি নিজেই, আমি সাক্ষী, আমার সাথী হওয়া ব্যাপার। সেটা হচ্ছে আমাদের সায়েন্স ল্যাব মোড়ে একটা লম্বা ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। একদিনের গল্প শোনাই আপনাদেরকে। উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য। দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে উত্তর দিকে যাচ্ছে, আমাকে ক্রস করবে। বাচ্চা এবং মায়ের বেশভূষা, তাদের পোশাক আশাক, তাদের সাজসজ্জা, তাদের গেট আপ সেট আপ দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই তারা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। কিন্তু এতে আমার কোনো আপত্তি নাই, থাকারও কথা না। কেন? কারণ একজন মায়েরই দায়িত্ব এটা সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করা। একটা মায়েরই দায়িত্ব সন্তানের হৃদয়ে ইমানি চেতনা জাগ্রত করা। মা হয়তো ওই কাজটা করতে গিয়েছেন, কিন্তু বিপত্তি বাঁধল কোথায়? যখন ওই মা আমাকে ক্রস করবে তখন ওই বাচ্চাকে শিখাইয়া দিচ্ছে, আমাকে দেখাইয়া বলার জন্যে, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এরা দোস্ত, এই বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, কিন্তু সে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ধর্ষকের নাম সে জেনেছে। কিন্তু সে জানে নাই রাজাকার দেখতে কেমন, হাট্টিমা টিমটিম, ওরা মাঠে বাড়ি ডিম, ওদের খাড়া দুটো সিং, এমন অদ্ভুত কোনো প্রাণী কিনা রাজাকার সে জানতো না। মা তার সন্তানকে শিখাইয়া দিচ্ছে, দেখায়া রাজাকার মানি হচ্ছে এই দাড়িওয়ালা, রাজাকার মানি হচ্ছে এই টুপিওয়ালা। এগুলো হচ্ছে অপপ্রচারের একটা ধরন। দোস্ত, এই বয়ান গত কয়েক দশক থেকে দেওয়া হচ্ছে। বাঙালি চেতনার নামে আমাকে আপনাকে, হিন্দুত্ববাদীদের ওই চেতনা আমাকে আপনাকে গেলানোর চেষ্টা হয়। আমরা প্রতিবাদ করলে জঙ্গি হয়ে যাই, উগ্রবাদী হয়ে যাই, পাকিস্তানপন্থী হয়ে যাই। আমাদেরকে নানানভাবে নাজেহাল করা হয়েছে গত কয়েক দশক ধরে। এই অপপ্রচারের এই বয়ান দিয়া দিয়া তারা যে জিনিসটা প্রকাশ করতে চায়, তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হচ্ছে একটা নষ্ট প্রজন্ম তৈরি করা, যারা অন্তরে দাড়ির প্রতি ঘৃণা লালন করবে, টুপির প্রতি ঘৃণা লালন করবে, যেন আস্তে আস্তে কোরআনের ধারক বাহক ওলামা থেকে বিচ্ছিন্ন হইয়া তারা দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এটা হচ্ছে শয়তানের আরেকটা পদ্ধতি। ওদের উদ্দেশ্যে আমাদের পদ্ধতির পয়গামটাও শোনায়া দেই। তোমাদের যেমন পদ্ধতি আছে, আমাদেরও একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতি, আমাদের ইতিহাস পড়া আসো। আমাদের ইতিহাস যেটা আছে সেটা তোমাদের পড়া দরকার। তোমাদের ইতিহাস আমরা পড়েছি, আমাদের ইতিহাস যা তোমরা যদি জানো তাইলে আশা করি এই ভুল আর বোকামি করবা না। জেনে রেখো, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এই দেশের ইসলামে হাফিজি হুজুরের মেহনত হয়েছে। এই দেশের ইসলামের গোড়ায় হযরত শামসুল হক ফরিদপুরের মেহনত পড়েছে। এই দেশের ইসলামের গোড়ায় কারি ইব্রাহিম রাহিমাহুল্লাহর মেহনত পড়েছে। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা এত সোজা না। শাইখুল
হিন্দের রোহানি সন্তানরা বেঁচে থাকতে এটা সম্ভব না। আমরা রক্ত দিতে জানি, যারা রক্ত দিতে জানে তারা আপোষ করতে জানে না। আমাদের পেগাম শুনে নাও, 1971 দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। আল্লাহর কসম, ঈমান রক্ষায়, দেশ রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি আর একটি যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। মুহতারাম হাজরিন, এই তাড়াতাড়ি বলেন পদ্ধতি কয়টা? 1 নাম্বার অপব্যাখ্যা, 2, 3 মূলার ব্যাখ্যা দিলে আমগো কান্দে পড়বো। আমি এই ঢুকতে চাই না। এই গত 16 বছর আমাদের কেউ কেউ এত মূলা খাইছে, খাইতে খাইতে পেট নষ্ট হয়ে দেমাগও নষ্ট হয়ে গেছে। দেমাগ নষ্ট হওয়ার পর ওই ফ্যাসিস্ট হাসিনারে আম্মারে খেলিস, সে একটা মুসিবতের কথা। আর তোর বাপকে, আমাদের মাথার মুকুট তোর বাপ, তোর পক্ষে কিভাবে সম্ভব হইল একটা জালিম, একটা ফ্যাসিস্টকে, ভারতের 5টা গোলামকে আম্মা ডাকা? তোদের মতন দালালরা ডাকতে পারে, কিন্তু আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদার সৈনিকরা ডাকতে পারে না। আমি এই বিষয়ের কথা আগাইলে নিজের কান্দে পড়ব বেশি, আমি আর যাইতে চাই না, বাদ দেন। 4 নাম্বারটা কর। আরে 4 নাম্বার কবে? জি বলেন, সময় নাই। নেক্সট সুরতে ধোকা, এটার একটা উদাহরণ দিয়ে শেষ করবো। আজানের টাইম হয়তো 2-3 মিনিট আছে, খেয়াল করেন। বাংলাদেশে 8-10 বছর থেকে একটা ফতুয়া বাজারজাত করার চেষ্টা হয়েছে। ফতুয়া দিয়েছেন বিভিন্ন টাইম মুফতি সাহেবরা। কোন মুফতি সাহেব? যারা আলেম ওলামার কাছ থেকে দিন শিখে নাই। ওদের ওস্তাদকে ফদিলাতুশ শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, এই হযরতের কাছে দিন শিখা শিখা খালি উল্টা পাল্টা ফতুয়া দিছে খালি। আর পাবলিকও পড়র পড়র ইংরেজি কয়, তো পাবলিক মনে করে আরে এই উনি তো স্কলার, ইসলামিক স্কলার। আলেম এই শব্দ তাদের কাছে ভাল লাগে না। স্কলার কইলে একটা ভাব আসে, তাই না? এই স্কলাররা একটা ফতুয়া দিছে কি, অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় না। অর্থ না বুঝে কোরআন পড়লে, আমরা প্রতিবাদ করেছি, আপনাদেরকে বুঝিয়েছি, ব্যাখ্যা দিয়েছি, কিন্তু আমাদের দিলে কষ্ট লাগে নাই। কেন লাগে নাই? যারা বলতেছে এরা আমাদের কেউ না, দিন বুঝে না, এরা নিজেরাও বিভ্রান্ত মানুষকেও গোমরা করতেছে। কিন্তু কষ্ট লাগা শুরু হয়েছে কখন? যখন দেখি আমাদের ভেতর থেকে একজন, ইয়া সুন্দর দাড়ি, হায় কি চেহারা, হায় কি পাগড়ি, সুবহানাল্লাহ। পাগড়ি দেখলে মনে হয় মাত্র জিব্রাইল কান্দে করে আসমান থেকে আইনা দিয়ে গেছে, এত সুন্দর পাগড়ি। এই মুফতি সাহেব ফতোয়া দিল, আগের কাছে আরো জঘন্য। আগে তো আরো ক্ষান্ত ছিল একটা জায়গায় যে অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, কিন্তু ওরা বলে নাই যে গুনাহ হবে, এটা বলে নাই। বলছে পড়লে কি হবে না, সওয়াব হবে না। কিন্তু আমাদের এই নতুন মুফতি সাহেব, আমাদের মানুষ, নতুন মুফতি সাহেব ফতোয়া দিল খালি সওয়াব হবে না এই পর্যন্ত না, বরং দাড়ি কাটলে যেই গুনাহ ওয়াজিব তরকের গুনাহ, কেউ যদি কোরআন অর্থ না বুঝে পড়ে তাহলে তার ওই ওয়াজিব তরকের গুনাহ হবে। আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে এখানে একটা কথা জিজ্ঞেস করি, যারা মাদ্রাসায় পড়েন নাই, আলেম না, এমন কে কে ইন্না আতাইনা কাল কাউসার এই সূরাটা জানেন? দেখি হাত তোলেন তো। মাদ্রাসায় পড়েন নাই যারা, এমন সবাই হাত তোলেন যারা ইন্না আতাইনা পারেন। সূরা কাউসার পারেন না? আপনি পারেন না তো হাত ওঠান না, যে মাদ্রাসায় পড়ছেন এই জন্যে না, ওই পড়া হইব না, হাত ওঠান। বাজান আপনার পরের বাজান পড়ছে মাদ্রাসায়, তো হাত ওঠান না কেন? বেশিরভাগ মানুষ, এই পাশে কিছু মাদ্রাসার ছাত্র আছে, হাত নামান। এই আপনাদের মধ্যে যারা হাত উঠাইছেন সূরা কাউসার পারেন, আমাকে জবাব দেন তো একজন। ইন্না শানিয়াকা, সূরা কাউসারের একটা আয়াত, ইন্না শানিয়াকা, আমি পরেরটার বলছি না। বলেন তো ইন্না শানিয়াকা কি অর্থ? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। ইন্না শানিয়াকার অর্থ জানেন না? জানেন না? তারপরে আপনারা ওলামাদের বিরোধিতা করেন। কেন ওলামারা এত চিৎকার চেঁচামেচি করে বুঝেন? এইবার আপনি নিজে বলতেছেন ইন্না শানিয়াকার অর্থ জানেন না, অথচ আপনি সূরা কাউসার পড়েন না, নামাজে পড়েন না। তাইলে আপনি এখন যদি এই ফতুয়া বাজারজাত হয়, তা আপনি নামাজ দাঁড়ায় সূরা ফাতিহা পড়া যখন শুরু করবেন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা, এই অর্থ জানি না, গুনাহ নামাজ ছেড়ে দিই।
খবর কি কর, খবর কি মানি বুঝছেন? এখানে 100% আপনারা কোরআনের অর্থ জানেন না যারা মাদ্রাসাওয়ালা না। এই ফতোয়ার মাধ্যমে এদেশের 100% মানুষকে কোরআন তিলাওয়াত থেকে দূরে সরানোর একটা নেক সুরতে ধোকার মাধ্যমে চক্রান্ত হচ্ছে। কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন? আমি শুধু একটা দলিল দেই, হাজারো দলিল আছে ওলামাদের কাছে। আপনারা সাধারণ মানুষ, অত ক্রিটিক্যাল দলিল আপনারা বুঝবেন না। ছোট্ট একটা দলিল দেই। নবী আলাইহিস সালাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী আলাইহিস সালাম বলেন, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে তার 10 নেকি। কত বলেন জোরে, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। কয় নেকি? আজান হচ্ছে, আজান আজান হচ্ছে, দেনই তো। এক অক্ষর নেকি কয়টা? তাড়াতাড়ি তাড়াতাড়ি, অক্ষর একটা, নেকি কয়টা? নবী আলাইহিস সালাম বলেন, আমি বলি নাই আলিফ লাম মিম এক অক্ষর, বরং আমি বলি আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম এক অক্ষর। এবার হাদিস আপনারা কি বুঝছেন? আমরা হুজুররা তো একটা বুঝছি, আপনারা কি বুঝছেন? কর। আলিফ পড়লে কয় নাকি, লাম পড়লে, মিম পড়লে। আমি একবারে বলবো, আপনারা টোটাল একবারে বলবেন। আলিফ লাম মিম। কত কত কত? অর্থ থাকলে না অর্থ বুঝবে নাকি? অর্থ না থাকলে অর্থ বুঝবে? হাদিস বলে আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়, তাহলে নিশ্চয়ই আলিফ লাম মিমের অর্থ আছে। কথা কয় না? অর্থ না থাকলে সব এই লোকের থেকে, তোমরা তো অর্থ না বুঝলে সব নাই। তাহলে আলিফ লাম মিমের অর্থ যেহেতু 30 নেকি, তাহলে নিশ্চয়ই অর্থও আছে। সব যেহেতু আছে, অর্থ আছে, তো অর্থটা কয়লা ওর ধরবেন ভালো করে, অর্থ বল। তা আস্তে করে কি করবো জানেন? আমি জানি না, মুরব্বীরা জানে। শয়তানের বাচ্চা লাগবে চাইলো কার কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু জোরে বলেন তো। তাইলে তো মিয়া, তুমি তো মিয়া শয়তানের চেয়ে খারাপ। তোমার সন্তান লাগলে তুমি যাও খাজার কাছে, মাজারওয়ালার কাছে, আর কবরওয়ালার কাছে। শয়তানের চেয়ে খারাপ মিয়া। এই যে আমরা মাঝে মধ্যে বলি শয়তানের বড়টা, পোলাবেন খুঁজে পায় না যে হুজুর শয়তানের বড়টা কেমন হয়। এই লিস্টের মধ্যে নাম উঠায় রাখ, ভবিষ্যতে কাজে লাগবে যে এটা শয়তানের বড়টা। কারণ শয়তানের সন্তান লাগবে ও চাইলো আল্লাহর কাছে, আর তুমি যাও মাজারওয়ালার কাছে। এটা আলোচনার বিষয় না, এই জন্য আর আগে বাড়লাম না। দ্বিতীয় সুযোগ পাইয়াই শয়তান বলে, আল্লাহ এগুলো দিয়ে তো বাহিরে আমি মোকাবেলা করব, একটু ভিতরে ঢুকে চক্রান্তের সুযোগ দেন। বলে কি করতে চাস? বলে আদমের সন্তানদের একদম রগে রগে দৌড়াতে চাই। আল্লাহ বলেন যা, তাও দিলাম। কয়টা দিলেন? সুযোগ কয়টা দিলেন? আর একটু কথা বলা লাগবে আমার সাথে। কয়টা? হ্যাঁ, যেই দেখছে শয়তান 3 সুযোগ পেয়ে গেছে, যা চাইছে তা পেয়ে গেছে, এইবার সে তার মতো করে বলেছে। আমরা বাংলায় ভাব অর্থ করলে এমনই বলবো, তাইলে এইবার খেলা হবে। কি হবে? আপনাদের কাছে অবাক লাগতেছে না কথাটা? না, বলেছে শয়তান। সূরা আরাফের 16 নম্বর আয়াতের কথার ভাবটা এমনই। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন, আমি ওদেরকে ছাড়বো না। কি করবি? বলে তারা যেদিক দিয়ে, যেই রাস্তা ধরে আপনার কাছে আসবে, ওই সিরাতে মুস্তাকিমে আমি বসে যাব, আসতে দিব না। কিন্তু শয়তান বড় বাটপার না চালাক? আমার সাথে সাথে কথা বলেন, চালাক না বাটপার? বাটপার। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না। শয়তানও আল্লাহকে ওই চ্যালেঞ্জ করেছে, আমি যে আপনার বান্দারে ধোকা দিব, পদ্ধতি কিন্তু একটা গ্রহণ করব না। তো কি করবি? তো শয়তান বলতেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين।
আমি ধোকা দিব, এই ছেলেবেলেরা আমি দিক বলবো, তোমরা সংখ্যা বলবা 1 2 3 4 এরকম, ঠিক আছে? শয়তান বলে আমি ধোকা দিব সামনে দিয়া, বলে না? জোরে, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া, কটা হইল? এই কথার ব্যাখ্যা মুফাসসিররা অনেক দিয়েছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা এমন যে আল্লাহ আমি ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করব না। ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি, কয় পদ্ধতি, দিক কয়টা বলছিলাম? তো শয়তানের কথাও এমন যে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করে আমি ধোকা দিব। এটা একটা ব্যাখ্যা, এটা চূড়ান্ত ব্যাখ্যা না। কয় পদ্ধতি? এই মত যারা দিয়েছেন দলিল হিসাবে 2 আয়াত পরের আয়াতগুলো তারা এনেছেন। 20-21 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বাবা মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে যে শয়তান পদ্ধতি গ্রহণ করেছিল 4টা, ওই পদ্ধতিগুলো আল্লাহ দেখাইছেন। আল্লাহ বলেন فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। পদ্ধতি কয়টা বলেন? পদ্ধতি কয়টা? দেখেন, আলোচনার মূল বিষয়টা একটু বুঝানেন, তাইলে পরের কথাগুলো বুঝতে সহজ হবে। আমার বাবা মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে শয়তান পদ্ধতি গ্রহণ করেছিল, ঠিক ওই পদ্ধতি গ্রহণ করে এখনো শয়তান আমাদেরকে ধোকা দেয়। পদ্ধতিও গুলাই, শুধু মোড়ক পাল্টাইছে, প্যাকেট প্যাকেট, ভিতরের জিনিস এক। ভিতরের সময়ের আলেম হিসাবে আমাদের জিম্মাদারি হচ্ছে ওই প্যাকেট ছিঁড়ে আপনাদেরকে দেখায়া দেওয়া যে ভাই জিনিস কিন্তু আগেরটাই, ও খালি প্যাকেট পাল্টাইছে, মোড়ক চেঞ্জ করেছে, ঠিক আছে? এই হলো কথা। তো বলেন, আমার বাবা মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে শয়তান পদ্ধতি গ্রহণ করছিল কয়টা? আগে পদ্ধতিগুলোর নাম মুখস্থ করেন, তারপর আমরা আয়াত থেকে দেখব, তারপরে এই সমাজ দেখব ইনশাআল্লাহ। আবারও বলি, আবারও জিজ্ঞেস করি, মুখস্থ করা লাগবে ইনশাআল্লাহ। বলা ভাই কথা কও, করা যাবে তো? নাইলে কিন্তু মুরগি বানাই দেবো, আমার কিন্তু অভ্যাস খারাপ আছে পড়া না পারলে। পদ্ধতি কয়টা? 1 নাম্বার বলেন অপব্যাখ্যা। শয়তান মানুষকে ধোকা দেয় দ্বীনের অপব্যাখ্যা দিয়ে, বলেন 1 নাম্বার পদ্ধতি, বলেন সবাই। 2 নাম্বার অপপ্রচার, বলেন অপপ্রচার করেও শয়তান মানুষকে দ্বীন থেকে দূরে সরায়, এ এক পদ্ধতি শয়তানের। 3 নাম্বার হচ্ছে লোভ দেখায়া, টোপ দিয়া, আরো সহজ বাংলায় যদি বলি মুলা ঝুলাইয়া, কি মুলা ঝুলাইয়াও মানুষকে দ্বীন থেকে দূরে সরায়। তাহলে 3 নাম্বার পদ্ধতির নাম সহজ বাংলায় বলেন তো? মুলা। সাবাস, মুলার সিজন চলতেছে এখন, বুঝানো সহজ। মুলা, বলেন 3 নাম্বার পদ্ধতি। আচ্ছা, 1 নাম্বার পদ্ধতি অপব্যাখ্যা, মাশাআল্লাহ। 2 3, হ্যাঁ 4 নেক্সট সুরতে ধোকা। 4 নাম্বার পদ্ধতি। বুঝে আসছে কথা? আমাকে আবার শোনান পদ্ধতিগুলো। 1 নাম্বার, 2, 3, মূলাটা খুব ভালো মুখস্থ হয়েছে না? 4 নেক্সট সুরতে ধোকা। চলেন, আমার বাবা মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে শয়তান যে 4টা পদ্ধতি গ্রহণ করেছে আগে ওগুলা দেখি, তারপর ওই পদ্ধতিগুলো এই সমাজে আইনা ফিট করে দেখি তো এই সমাজে ওই পদ্ধতি চলছে নাকি। শয়তানের 1 নাম্বার ধোকা, নাম জানো কি? 1 নাম্বার ধোকার যা জিজ্ঞেস করতেছে, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা, হুজুর ফল কেন খাচ্ছেন না? বাবা মাকে জিজ্ঞেস করে শয়তান, হুজুর ফল কেন খাচ্ছেন না? তো বাবা মার পক্ষ থেকে জবাব আসছে, আল্লাহ নিষেধ করছেন তাই খাই না।
শয়তান বলে, আরে আল্লাহর কথা তো আপনারা বুঝেন নাই। আল্লাহ কি বুঝাইতে চাইলো আর আপনারা মগার মতো না খাইয়া বঞ্চিত হইয়া বসে রয়েছেন। কি বুঝাইতে চাইছে ওলামারা আগে বুঝেন। মারেফার নাকেরার পেঁচ দিছে শয়তান। এবার সাধারণরা বুঝেন। ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ, আল্লাহ নিষেধ করেছেন এই বলে লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছেও যাবেন না। শয়তান যায় জিজ্ঞেস করে কাঁঠাল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছেন। শয়তান বলে, আহারে হুজুর, আল্লাহ নিষেধ করছেন আশ-শাজারা, এই নির্দিষ্ট 1 নম্বর গাছটার ফল খাইতে নিষেধ করেছেন, আরও যে 9 গাছ রয়ে গেছে ওটা তো নিষেধ করে নাই। তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিল কে? মুফাসসির হুজুরের নাম কি? কথা বলে না। আরে কথা তো বলা লাগবে আমার সাথে। মুফাসসির হুজুরের নাম? কাজী নামের শুরুতে মুফাসসির, 5 তলা টুপি, ইয়া হাবা কাবা, গালের মধ্যে বেডিগো জিনিস মাখা, মুখের মধ্যে ঠোঁটে লিপস্টিক লাগানো হুজুর, মাঝে মাঝে পটর পটর ইংরেজি বলে, দেখেই কাইট হয়ে যায় না। আগে দেখো লেখাপড়া করছে কোন জায়গায়। ওস্তাদ কে? আর যার তার কাছ থেকে তাফসির নেওয়া যাবে না, কারণ সর্বপ্রথম তাফসির করছে যেই মুফাসসির হুজুর, ওই মুফাসসির হুজুরের নাম কি? কথা শেষ হয় নাই। শয়তান যে আল্লাহর কালামের ব্যাখ্যা দিল তাও একজন নবীর সামনে। কার সামনে? কার সামনে? জোরে বলেন। তাইলে তো দুনিয়ার বর্তমান ফেতনা দেখলে আর অবাক হওয়ার কিছু নাই। কেন? যে শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে নবীর সামনে, তাইলে বিষয়টা খুবই স্বাভাবিক। এখন শয়তানের দোসররা দ্বীন আর শরিয়ার ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সামনে। এখন পাগড়িওয়ালা ডাক্তার সাহেব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে তাবলীগ শিখায়, পাগড়িওয়ালা ইঞ্জিনিয়ার সাহেব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে তাবলীগ শিখায়, দিন শিখায়। আরেকজন পাওয়া গেছে মানিকগঞ্জের সিয়াসিত্তার মুহাদ্দিস সাহেব, রাস্তায় রাস্তায় গান গায়া বেড়াইতো, খালি বলে কি ফাইটটা যায়। এই ভিডিও বলে সিয়াসিত্তার সব তর্জমা পইরা বিনাশ করে লাইছে। সুবহানাল্লাহ। আমরা বলি আমরা অবাক হই না, কারণ সিস্টেম এটা পুরান। শয়তান দিছে আল্লাহর কালামের ব্যাখ্যা নবীর সামনে। এখন শয়তানের চেলা চামুন্ডা আর এই সমস্ত অনুসারীরা দ্বীনের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস উলামাদের সামনে। সিস্টেম নতুন না পুরান? জোরে বলেন। 2 নাম্বার বলে না, মুখস্থ হয় নাই। 2 নাম্বার শয়তান কি কয় জানেন? শুনেন, যায় বলে কি, ইল্লা আন তাকুনা মালাকাইন। ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছে। হায় হুজুর, আল্লাহ কেন নিষেধ করছে বুঝছেন? কেন? আপনার ঠকানের ব্যবস্থা করতেছে। ফল খান, ফল খাইলে ফিরিস্তা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। খান। এখানে কেমনে ঠকাইতে চাইছে একটু বোঝা লাগবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা ফিরিস্তার উপরে। বলেন দাম বেশি কার, নবীদের না ফিরিস্তার? কার কার? তো আল্লাহ আদমকে বানাইছেন নবী, তিনি ফল খায়া ফিরিস্তা হতে যাবেন কোন দুঃখে? ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? এই সমাজের মানুষও আমাদেরকে ঠকাইতে চায় মাঝে মাঝে, ভাবলয় জিতাইতে চায়। যেমন আমারটাই বলি, আমি যখন খুব ছোট, 6-7 বছর বয়স, 80-র দশকের শুরুর কথা বলছি, তখন আমরা ভাড়া থাকতাম ওই যে ধানমন্ডিতে এক বাসায়। ওই বাড়িওয়ালার মেয়েরা বড়, ওরা আমার বড় আপাদের সাথে চলতো। তো আমার নাকি ছোটবেলায় ব্রেন ছিল খুব সাফ, একেবারেই পরিষ্কার। উস্তাদরা বলেন, মুরব্বীরা বলেন, এখন তো নষ্ট হয়ে গেছে, বুঝে গেছে। তো ওরা আমার নিয়ে বাংলা ইংরেজি পড়াইতো, খুব মজা পাইতো যে এটা কি জিনিস, একবার বললে সব পারে। তো আম্মারে যায়া বুঝাইতেন, খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না, মেধাবী ছেলেটারে নষ্ট বুঝছেন নি কি? এখনো তো দেয় নাই। ও আব্বা মাঝে মধ্যে নিয়ে যায়, সায়েন্স ল্যাবের একটা মাদ্রাসা ছিল, আব্বা একদিন নিয়ে যাইতো আর 6 দিন পলায়া থাকতাম। ওই জিন্দিগি চলতেছে তখন আমার। এতই বলে আমারে নষ্ট করে লাইতাছে। করে স্কুলে দিলে ও দেশসেরা ডাক্তার হবে, দেশসেরা ইঞ্জিনিয়ার হবে। আমার বাবা মা চাইছে আমাকে আলেম বানাইতে, ওরা চায় ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাইতে। বলেন তো আমারে ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? হ্যাঁ হ্যাঁ, শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, আর ওরা চায় আলেমকে ডাক্তার বানাইতে। শয়তান কয় সর্বনাশ,
এর একটা টোপ দেই কাম হয়নি। সাবাস, মূলা একটা ঝুলাইছে। কি মূলা? আও তাকুনা মিনাল খালিদিন। বলে ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছে। আরে আল্লাহর বুঝলেন না, এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না। খান খান, জান্নাতে স্থায়ীভাবে থাকার টোপ দিছে শয়তান, খান। দোস্ত, এখানে ধোঁকা কি? কারণ আল্লাহ আমার বাবা মাকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নেই। বানাইছেন, কই পাঠাবেন? বলেন কিছু কথা আপনারা বলেন, কই কই? আল্লাহ বলেছেন এটা, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কোথায় কোথায়? গন্তব্য কোথায়? কিন্তু প্রশ্ন থেকে যায় আপনাদের যে হুজুর দুনিয়ায় পাঠানোর জন্য যদি বানাইয়েই থাকেন, তাহলে মাঝখানে আবার জান্নাত থেকে ঘুরায় আনলেন কি জন্যে? তো গ্যাঞ্জামটা লাগলো। ডাইরেক্ট পাঠায় দিল, তার এই গ্যাঞ্জাম লাগতো না, তাই না? শয়তানের সাথে দেখা হইতো। এত অনেক ব্যাখ্যা মুফাসসিররা দেন, আমি ছোট দুইটা দিয়ে আগাবাই, কথা তো সামনে রয়ে গেছে। এক ব্যাখ্যা তো এটা এরকম বলেন যে দেখেন, গ্রামের মায়েরা বোনেরা যখন কোনো মুরগি পালার জন্য কিনে, জবের জন্য না কিসের জন্যে, তো কিন্না আইনে কিন্তু মুরগিটারে ছাইড়া দেয় না, কয়েকদিন বাইন্দা রাখে, খাবার টাবার দেয়। কেন? মুরগিরে বাড়িছি না, কিছু না, 3-4 দিন রাখার পর যদি দেখে মুরগি বাড়ি চিনছে, তখন ছাইড়া দেয়। ও সারাদিন বাইরে ঘুরা টুরা খাইয়াটা বিকালে খোয়ারায় ঢুকে, ঠিক কিনা? আল্লাহ আমার বাবা মারেও কয়েকদিন জান্নাতে আটকায় রাখছেন, কি জন্যে? বাড়ি চিন্তা যান, দুনিয়ায় ছেড়ে দিলে ঘুরে মুড়ে আবার আয় ঘুরে। বুঝে আসছে কথা? এটাও মূল জবাব না, এটা মজা লাগে দিলাম আর কি। আসল জবাব হইল, আল্লাহ আমার আর আপনার কাছে ঈমান বিক্রির প্রস্তাব দিয়েছেন। সূরা তাওবা 111 নম্বর আয়াত। কিনতে রাজি, জান্নাত কিনতে প্রস্তাব দিয়েছেন। জান্নাত কিনতে রাজি, জান্নাত কিনতে রাজি। ভাই হাত উঠাইছেন, কে কে রাজি দেখি তো? আল্লাহু আকবার। আচ্ছা, হাত নামান। ভেজাল তো লাগাইলে মাসুদ ভাই, মাসুদুল করিম সাহেব, মুফতি সাহেব ফতুয়া দিয়া দিবে। মিয়া জান্নাত কেনার জন্য হাত উঠাইলে যে জান্নাত দেখছো নি? হ্যাঁ, তো না দেখা জিনিসপত্র কিনা যায়। এখন নাস্তিক মুরতাদরা পাইছে আরো সুযোগ। কি বলে? যা আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বলে বিশ্বাস করি। আমরা কি আসলে অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? কেমনে বুঝে শুনে বিশ্বাসী? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলাম। কমে আর রাখেন না বুঝা, খালি বড় বড় কথা। আপনাকে টঙ্গিতে মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়? মেয়ে যায় না গার্জিয়ান যায়? এদিকে এদিকে দু একজন দাঁড়ায় থাকা লাগে, নাইলে মজমা খালি খালি লাগে। দাঁড়ায় থাকলে বোঝা যায় পুরো মজমা ভরা। থাকবে তোরা দাঁড়ায় থাক, আবার দিয়ে বসে যায়। থাক, ওদিকে তাকানোর দরকার নেই। আসরের পর যে বেড়ায় দাঁড়াইছে একটু বেশি। মাঝে মাঝে আপনাকে দেখলে আমার মায়া হয়। এই জন্য রাতে 12টার সময় যখন শীতের মধ্যে পাবলিক বয়া থাকে, আরে বেটার ইমানটা কত মজবুত। আমার এই পিডাইলো, আমি এত রাতে বয়ান শুনতাম না, কারণ করা লাগে দেখে বয়া থাকি। তো বলেন, আপনাদের এই টঙ্গিতে মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়? মেয়ে যায় না গার্জিয়ান যায়? তাহলে তো টঙ্গির মেয়েরা ভালো। কিন্তু আমাদের আর একটু ভিতরের দিকে গেলে মেয়ে দুই রকম। এক মেয়ে হচ্ছে মা বাবার বাধ্য সন্তান। ওর সামনে বিয়ে শাদীর আলাপ হইলে ও লজ্জায় আরেক ঘরে চলে যাবে। সমবয়সী কাউকে, সিনিয়র কাউকে পাঠাইয়া দিবে মা বাবার কাছে, যে আমার দেখার দরকার নাই, জানার দরকার নাই, শোনার দরকার নাই, আপনাদের ফয়সালা, আপনাদের দেখা, আমার দেখা। কিন্তু আরেক শ্রেণীর মেয়ে আছে, শাহবাগের গভীর রাতের স্লোগান কন্যা, বেড়াদের সাথে বৈশা বৈশা বিড়ি টানে। আসে না এমন এক শ্রেণী? ওর সামনে যদি পেশ করা হয়, মারে তোর জন্য একটা বিয়ে দেখতেছি, তো ও বলবে আমাকে একটু টাইম দেওয়া লাগবে, বেটার অপশনটা একটু চুজ করার সুযোগ দাও আমাকে, আমার আগেরটা ভালো হবে না এখনেরটা ভালো হবে, একটু দেখা টেখা খোঁজখবর লয়া লই। আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? হ্যাঁ 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 হ্যাঁ, বাধ্য সন্তান। তাইলে তো হিসাব সোজা, যে আমরা আর
নাস্তিক মুরতাদদের জবান আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিয়েছেন যে না না, আমরা অন্ধবিশ্বাসী না, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের আর জান্নাত দেখার দরকার নাই। ঠিক আছে কথা? শয়তান যখন দেখছে 3 পদ্ধতি গ্রহণ কইরাও বেডারে ধোকা দেওয়া যায় না, বুঝছে এটা তো কট্টর মৌলবী। কট্টর মৌলবী শয়তো হইলে কি করতে হইব শয়তান জানে। বলে তো নেক্সট সুরতে ধোকা সাবাস কইলেছে। বলে ভাই কি করতে হবে? জানে যে মৌলবীর টুপির প্রতি একটা দুর্বলতা আছে, মৌলবীর হিজাবের প্রতি একটা দুর্বলতা আছে, হ্যাঁ হ্যাঁ, মৌলবীর জায়নামাজের প্রতি একটা দুর্বলতা আছে, মৌলবীর তাহাজ্জুদের নামাজের প্রতি একটা দুর্বলতা আছে। সারা জিন্দিগি হুজুরদেরকে খোসাইতে খোসাইতে ক্ষত বিক্ষত করতে 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 যেই না নির্বাচন আসে দেখবেন এক শ্রেণীর শয়তান টুপি টাপি লাগায় পুরো হাসান বসরি, আরেক গ্রুপ দেখবেন হিজাব লাগায় আর আবে বসরিয়া। সুবহানাল্লাহ, সকালবেলা ঘুম থেকে ওইটা বলে খালি জায়নামাজ খোঁজে। আমি কি সূর্য ওঠার পর না আগে আল্লাহ জানে। আরেক পিসাব পাওয়া গেছে নারায়ণগঞ্জের, সুবহানাল্লাহ, প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ। আমি কই হায় খোদা, কার কাছে মরে দিলাম এই পিসাব থাকতে, যে নিয়ত পাল্টামো পাল্টামো চিন্তা করতেছি, আর মধ্যে শুনি পিসাব পালায় গেছে। এখন আমি খেলুম কার লগে? সুবহানাল্লাহ। এই পদ্ধতি শিখছে কার থেকে? কথা বলে না কার থেকে? শয়তান জয় দেখছে ওই 3 পদ্ধতিতে কাজ হয় নাই, এইবার আল্লাহ খোদার নাম নিয়ে কসম টসম খায়া পুরা বুজুর্গ সাইজা গেছে। কি বলে? অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলি আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, আমারে ভুল বুঝেন না। বাপরে, শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর দুশ্মন লাগে না, যেমন ভারত যার বন্ধু হয় তার আর শত্রুর দরকার লাগে না। আমাদের যেই বন্ধু মাশাআল্লাহ, যেই হিতাকাঙ্ক্ষী, আমাদেরকে কত কিছু দিছে, পেঁয়াজ দিছে, চিনি দিছে, আবার কি দিছে, আলু দিছে, সুবহানাল্লাহ, গরুও দিছে। কি মায়া আমাদের জন্য, কিছু হইলে খোঁড়া দিত, বন্ধ করে দেব, একটু এদিক ওদিক হইলে হুমকি দেয়, পেঁয়াজ বন্ধ করে দেব। তা আমরা যেই বলা শুনছি 5 তারিখের পরে দে বন্ধ করে, পেঁয়াজ বন্ধ করলে কি হবো? আমরা আম্মাই শিখাইয়া গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্ধন যায়, লাগবো না তো পেঁয়াজ খামু না। যেই কয়দিন পেঁয়াজ বন্ধ রাখছি এখন দেখি বস্তা সামলে বইয়া দাদায় বইয়া বইয়া কান্দে। দাদা কি খবর, কেন কাঁদছে? আরে দাদা, বাংলাদেশি ভাইরা দাদারা তো পেঁয়াজ নিচ্ছে না, কেমন খাবো? সমস্যা খাবেও না, ওই কলিজা নাই তো, খাওয়ার জন্য কলিজার আগে যে কাঞ্জুসের গোষ্ঠী এগুলো আমি ছিলাম তো জানি। এই জন্যই তো উদাহরণ তৈরি হয়েছে গল্প। দুপুরবেলা ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে, কলিং বেল টিপে 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 বন্ধ, দরজা খোলে না। ভাই তো বুঝছে কাহিনী কি, জানালার কাছে যায় বলে দিদি আমি কিন্তু খেয়ে আসছি। তো বোন বলে আগে বলবি না? তো দরজা খুলছে। এই যাদের অবস্থা, ওরা খাইব কোথেকে? এই জন্যে মাঝে মধ্যে ওদের রুচি, ওদের চরিত্র আমরা জানি। সেই জন্য যখন হুমকি দেয় আমার দেশ দখল করবে, ভয় পায় না, বরং হাসি পায়। এই কলিজা লইয়া বাংলাদেশ দখল করবা। তা আমি মাঝে মধ্যে বলি, বেটা আমার দেশ দখল করার আগে আগে নিজেদের হাগার জায়গা ঠিক কর। এখনো যারা রাস্তাঘাটে হাইগা বেড়ায় এরা বলে আমার দেশ দখল করবে, বিশ্বাস হয় না আপনাকে? আমরা ওই যে দেওবন্দ যখন যাচ্ছিলাম তখন দেখছি এই দৃশ্য। কলকাতা থেকে ট্রেনে উঠছি, লম্বা জার্নি, প্রায় 36 ঘন্টা। তো সারা রাত ঘুমাই ঘুমাই ঘুমাই, সকালে বিভিন্ন এলাকা ট্রেন ক্রস করে, বিভিন্ন এলাকা দেখতে সুন্দর লাগে, এক এক এলাকা এক এক রকম। তো ওইটা দেখি কি নতুন কোন এলাকা এলো, ওই স্টেশনের নাম দেখি কোন এলাকা এলো। মাঝে মাঝে তো জানালার কাছে যাই, এই শরমে মুখ ফিরাই লইতাম। কেন? রেল লাইনের পাশে লাইন ধইরা ফ্যামিলি প্যাকেজ, বুড়া জুয়ান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে সব বোতল একটা লইয়া সুন্দর করে রাস্তার পাশে বয়া কামসারে। মহিলারা আবার নিজেকে ইজ্জত রক্ষার্থে একটু ঢেক্কা ঢেক্কা লয় পিছন দিয়া খালি। এরা বলে আমার দেশ দখল করবো, কন্ত দেখি। আমি বলি কি দাদা সাহস করে ঢুক্কা যান, সাহস করে একটু ঢুক্কা যান, খেলা হবে ইনশাল্লাহ। ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, আপনারা না ঢুকলে বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। সাহস করে ঢুকে যান, আমার দেশ দখল করবেন,
আরে আমরা তো স্বপ্ন দেখি ভিন্ন কিছুর। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায়া দেখেন, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। পাঁচ তারিখের ঘটনায় পোলাপেন স্লোগান কিছু শিখতে দেওয়া যায়। সাবাস, আলহামদুলিল্লাহ। এই পদ্ধতি কয়টা? তাড়াতাড়ি আমার কাম সারা লাগবে। কয়টা কয়টা কয়টা? 1 নাম্বার, হ্যাঁ 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। চলেন এবার এই সমাজ বাস্তবতায় আমরা ওই 4টারে একটা একটা করে মিলাই। 1 নাম্বার কি? অপব্যাখ্যা। অপব্যাখ্যার উদাহরণ আমাদের সামনে হাজার হাজার, যেদিকে তাকাই খালি অপব্যাখ্যা আর অপব্যাখ্যা। কয়টা বলবো আপনাদেরকে? আমি একটা বলি, সময় তো কম, আসরের পরে সময়টাও কম। বাংলাদেশের যে মাজারগুলো আছে না, অধিকাংশ মাজারের মধ্যে দেখবেন কিছু বাবা আর শাহেরা থাকে, দেখছেন না? শেকল বাবা, তালা বাবা, খেতা শাহ, কম্বল শাহ, হ্যাঁ ছালা শাহ নাকি ছালা বাবা। আরে কত বাবা আর শাহের অভাব নাই, সুবহানাল্লাহ। এগুলোর চুল দাড়ি মুছ এগুলো দেখলে বোঝা যায় যে কয়েক বছরে গোসল করে নাই। 2-4 বছরের মধ্যে গোসল করছে বইলা মনে হয় না। পাক পবিত্রতার যাদের কোনো চিন্তা নাই, নিশ্চয়ই নামাজও পড়ে না। তো আপনি যায় যদি জিজ্ঞেস করেন খালি তুমি নামাজ পড়ো না কেন, কি সমস্যা? তুই মুসলমান না? হ্যাঁ পাক্কা মুসলমান, বাবার খাস লোক, তো নামাজ পড়ো না কেন? নামাজ পড়ি না, আমগো নামাজ লাগে না। কি লাগে না কেন? কোরআনে আছে। কই আছে দেখেন? অপব্যাখ্যা কোন দিক দিয়ে ঘুরায়, কি দিয়া দলিল দেয়? কোরআন দিয়ে। আরে বলেন না কি দিয়া দলিল দেয়? কোরআনে আছে। একই না বললেন নামাজ লাগে না। আমগো একই না এসে গেছে, মোল্লাগো একই না আসে না, এখন মোল্লারা নামাজ পড়ে, আমগো লাগে না। কোরআনে কই আছে? তো আয়াত তো পড়তারে না, ও জানে, এটা আমি জানি, এই জন্য ওই পর্যন্তই থাকে। কোরআনে আছে হইল ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। সমস্ত মুফাসসিররা বলেন এখানে ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু। কি কি তার মানে আমৃত্যু আল্লাহর ইবাদত করতে হবে। মানুষ যতদিন হায়াত আছে কার ইবাদত করতে হবে, এটা হচ্ছে আয়াতের অর্থ। ওরা ইয়াকিন মানে বানাইছে ওই যে দৃঢ় বিশ্বাস, যে আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, এখন আর আমার কি লাগে না, ইবাদত লাগে না, নামাজ লাগে না। শুনেন, একটা মূলনীতি মাথায় রাখবেন। সেই মূলনীতি হচ্ছে কেউ যদি নিজেকে নবীর মতো মনে করে, অথবা নবীর চেয়ে শ্রেষ্ঠ মনে করে, অথবা নবীদের দুষ্টালাশ করে, অথবা নবীদের দায়িত্ব অবহেলার অভিযোগ করে, আপনি নিশ্চিত জেনে রাখবেন সে আস্তে একটা কাঁচা শয়তান। বলেন কি শয়তান? মানে তাজা শয়তান আর কি, বুড়া হয় নাই এখনো, তাজা শয়তান। শয়তানি এখনো অব্যাহত থাকবে তার। যারা নিজেকে নবীর চেয়ে শ্রেষ্ঠ মনে করবে সে কি, কোন দলিলে বলে এই কাজটা সর্বপ্রথম শয়তানই করেছে। আল্লাহ তাআলা যখন হযরত আদমকে বানায়া বললেন সেজদা করার জন্যে, তো শয়তান কি বলেছে? সেজদা না করার কারণ কি ব্যাখ্যা দিয়েছে? আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে উত্তম। তা আদম নবী, শয়তান নিজেকে কার থেকে উত্তম মনে করেছে? কথা বলে না, কার থেকে? নবীর থেকে উত্তম মনে করে যে নিজেকে, সে কি, তার পরিচয় কি পাইলাম আমরা? এবার বুঝেন, যারা বলে আমাদের ইবাদত লাগে না, তারাও পক্ষান্তরে নিজেকে নবীর চেয়ে উত্তমই মনে করতেছে। বলে কেমনে? ওই যে আজকে আমাদের বাচ্চারা তিলাওয়াত করছে আসর নামাজের পরে, বড় সুন্দর ভাব ছিল, বড় সুন্দর, আর একটু মশ করাইলে আরও সুন্দর হয়ে যাবে। আরও সুন্দর ছিল গজলটা, খুব সুন্দর লাগতেছিল, আমার হৃদয়ে লাগতেছিল। এরা কি মনে করে আমার যে স্লোগান শুরু করছে, গজলটা শুনতাম না, বড় মজা লাগতেছিল, মন চাইতেছিল আরেকবার শুনি, কিন্তু আমারও সময় নেই, এর লেগে আর শুনলাম না।
আল্লাহ ওই বাচ্চাটা তিলাওয়াত করতেছিল ওই আয়াতগুলো। হযরতে ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিচ্ছেন কিভাবে, সূরা মারিয়ামে আসছে। তিনি বলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। হযরত ঈসা বলেন আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। তো আল্লাহর বান্দা তো আপনিও আমিও। তো নবী ঈসা বলেন না, তুমি আর আমি তো এক না। কেন? আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী বানিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত, আমার সাথে যে বিষয় সংশ্লিষ্ট হোক না কেন, আমি যেখানেই থাকি না কেন, আল্লাহ সব বিষয়কে বরকতে ভরে দেন। সুবহানাল্লাহ। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, হুকুম করেছেন, গুরুত্ব সহ বলেছেন আমি যেন মা দুমতু হাইয়া, যতদিন জীবিত থাকি আমি যেন নামাজ পড়ি, আমি যেন যাকাত আদায় করি। একজন নবী বলছেন আমার প্রতি নির্দেশ আমি যেন আমৃত্যু ইবাদত করি। কাজে যারা বলে আমাদের ইবাদত লাগে না, তারা নিজেদেরকে নবী ঈসার চেয়ে শ্রেষ্ঠ মনে করছে। যারাই নিজেকে নবীর চেয়ে শ্রেষ্ঠ মনে করবে তারাই কি বলেন, তারাই কি? অথচ শয়তান নিজে, অথচ দলিল বানায় কোরআনের আয়াত। এটাই হলো অপব্যাখ্যা। এটা কি? আচ্ছা, অপব্যাখ্যার আরেকটা সূরত শোনেন। শয়তানের পদ্ধতি আছে অনেক। গোটা কোরআন শিক্ষা ব্যবস্থা থেকে দূরে সরানো, এটা যেমন এক পদ্ধতি। কোরআনের বিধান ধরে ধরে টার্গেট করে করে উম্মতকে বিধান থেকে সরানো, এটাও শয়তানের একটা পদ্ধতি। কারণ শয়তান জানে একটা বিধানকে যদি অস্বীকার করানো যায় ওর ঈমান শেষ নাকি। যেমন একটা বিধান, সন্তানের সম্পদ বন্টন নীতি, ইসলামের মিরাসের যে সম্পদ, ওইখানে সূরা নিসা 11 নম্বর আয়াতের যে আসছে, আল্লাহ বলেন লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এদিকে এদিকে গাড়ি, এদিকে আর দেখেন নাই মনে হয়, প্রাইভেট কার দেখেন নাই। আর এ বলাবেন বাঁশি বাজাও না রে, বড় হুজুর বয়ান করে, তুমি বাঁশি বাজাও কেনা? বাঁশি বাজাও না। আইলে আমার কোনো দোস্তই তো আইছে, হয় হাবিবুল্লাহ ভাই আইসে, নয় আইবি ভাই আইসে, একটা তো আইসে। হাবিবুল্লাহ হইলে একেবারে আমার ল্যাংটাকালের দোস্ত, কিলাকিলির দোস্ত, হেফখানার দোস্ত। আইয়ু ভাই হলো আমার ছোট ভাইয়ের দোস্ত ছিলেন, এখন হ্যাঁ বুড়া, আমিও বুড়া, তো আমার ভাই কাঠ হয়ে গেছে, এখন আমরা দোস্ত হয়ে গেছি। বাকি আমাদের শৈশব কাটছে আইয়ু ভাই আর আমার ছোট ভাই, ওরা কাটছে একসাথে। ওই দিন আমার মসজিদে বয়ানে বসছে কিছুদিন আগে, তো বয়ানে বৈশাখ কানতেছে, এই মসজিদের ছাদের থেকে আমরা লাফাইয়া পড়ছি খালুজির দৌড়ানি খাইয়া, আজকে সেই মসজিদে বয়ান করতেছে, বলে আর কান্দে। একদম ছোটবেলার সাথী এরা। তো এ করলে বাসি ফুয়াই আমার বয়ান বন্ধ করলে কিলে তোকে আড্ডি গুড়া করে লাম বেড়ে। খেয়াল করেন, কোরআনের বিধান হচ্ছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। তরজমা আলেমরা একরকম করবে, আপনারা একরকম করেন আমার সাথে, আমি যেভাবে বলি ওইভাবে বলেন। ছেলে পাবে যা, বলেন সবাই বলেন, বলেন ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক। মেয়ে পাবে যা, ছেলে পাবে ডাবল। বলেন আবার বলেন, ছেলে পাবে যা, মেয়ে পাবে যা, ছেলে পাবে। এই সিদ্ধান্ত কার? হেফাজত ইসলামের, জামাত ইসলামের, টঙ্গী দারুলুমের, মাকসুদুল করিম ভাইয়ের, আমার, কার? আরো জোরে, আরো জোরে। শয়তানগুলো এই বিধান থেকে মানুষকে দূরে সরাইতে অপব্যাখ্যা চেষ্টা কম করে নাই। শুরুতে মানুষের দিলের মধ্যে সংশয় তৈরি করার চেষ্টা করেছে। কিভাবে? একই বাবার ছেলে, একই বাবার মেয়ে, একজন পাবে ডবল, একজন সিঙ্গেল। এটা কেমন কথা? অনেক দিন পর্যন্ত এই চেষ্টা কইরা আমগো বুড়ি সুন্দরী যেটা আছিল কিনা, শেখ হাসিনা সাবাস, তর্জমায় না করছি, হাসসকে তর্জমা করলো মুসিবত। দেখছেন কারবার? থাক, ওইটাই কইলাম। ওই শয়তানও একদিন কইছে যে আলেমদের এই বিধানটা নিয়ে এখন ভাবা উচিত। নাউজুবিল্লাহি মিন যালিক। কয় কি?
ইসলামী হুকুমত থাকলে ওর কল্লাটা ফালাই দেওয়া লাগতো। কি ডরায়নি ঠিক করলেন? আরো জোরে কর। এখনো ডরায় বেশ রাখেন। অনেকদিন চেষ্টা করছে এই আঙ্গিকে ধোকা দিতে, না পাইরা ওরা একটা নতুন স্লোগান বানাইছে। সেই স্লোগানের নাম হচ্ছে সমান অধিকার। এই স্লোগান বানানোর পর আমি দেখেছি বহু মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। আমার এক মুসল্লি একদিন আইসা আমারে বলে কি জানেন হুজুর, যাই বলেন না এই বিধানটা না কেমন কেমন জানি লাগে। আমি সাথে সাথে মুখের উপর বইলা দিছি আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। কি কথা মিথ্যা? কারণ এটা আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা আহজাব 36 নম্বর আয়াতে আসছে, আল্লাহ বলেন মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহ রাসূলের বিধান আসার পর কোনো কেমন কেমন লাগা এটা চলবে না, মেনে নেওয়ার নাম ইসলাম। ঠিক আছে না কথা? কিন্তু তারপরেও আমরা জানি আপনাকে ভিতরে একটু খোসাখুসি লাগতে পারে। এটা দূর করাই তো আলেমদের কাজ, সংশয় দূর করা। তো এটা বুঝেন আপনারা। আমাদের মাকসুদুল করিম ভাই মাদ্রাসার বাজার করাবেন, বোর্ডিং ম্যানেজারে ডাক দিয়েছেন, হুজুর কত লাগবে আজকের বাজারে? হুজুর 5000। কত? এই কথাগুলো একটু আমার সাথে সাথে বলেন প্লিজ। কত? কি জন্যে? কি জন্যে? তো হুজুর গয়না 5000 টাকা দিয়েছেন। যান, হুজুরের শেষ গুঁড়ো একটা আছে, আব্বু আছে কিনা আমি জানি না, আমি বললাম উদাহরণস্বরূপ, আব্বু আমি একটু বাজারে যাব। যাইবা? যাও, হুজুর একটু বাজারে নিয়ে যান। তো দেখে যে কেমন জানি মোড়ামুড়ি করে। তো সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানেন বাবা মা। হুজুর বুঝছেন ওর মোড়ার কারণ, পকেট থেকে একটা কসকসে 100 টাকার নোট বাইর করছে, বাইর করে দিয়েছেন, নাও মজা খাইও। বলেন কি জন্যে? সবাই বলেন। আগে দিছে কত? কি জন্যে? যেই ওরে 100 টাকা ওর সামনে ধরছে, এমন এক মোচড় মারছে 360 ডিগ্রি। হ্যাঁ কি? হ্যাঁ আরে কি হয়েছে বলবি তো? না আশ্চর্য, কি হয়েছে বলবি তো? আমি নেব না। কত নিবি? আমারে 5000 দেওয়া লাগবে। কেন 5000? হুজুরে দিছ তো, হুজুর তো বাজারে যাবে, তো আমিও তো যাবো বাজারে, সমান অধিকার। আচ্ছা আপনারা বলেন এই দাবিটা যৌক্তিক না শিশুসুলভ পাগলামি? বলেন বলেন বলেন, যৌক্তিক না পাগলামি? অথচ এই সমান অধিকারের নামে ওরা আমাকে আপনাকে এই পাগলামি গেলাতে চাচ্ছে। কেমনে? এইবার বুঝেন। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন 2, কত? মেয়েকে? এটা বুঝেন, আমার সাথে সাথে বলবেন। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব দিয়েছেন 4টা। কয়টা? বলেন কয়টা? আবার বলেন। আল্লাহ মেয়েকে ভাগ দিয়েছেন 1টা। বলেন দায়িত্ব কয়টা দিয়েছেন? আমি যেভাবে বলবো ঠিক ওইভাবে বলতে পারলে বলবেন, নাইলে চুপ থাকবেন। কেন ওইভাবে বলবেন? যেন সংশয়বাদী যারা কলিজায় লাইগা সংশয়টা দূর হয়ে যায়। তা আমার সাথে বলেন আল্লাহ ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব 0। সিফত মাখরাজ একটাও আদায় হয় নাই। ঠিক মতন ঠিক করে আদায় করেন। দায়িত্ব 0। এমন ভাবে কলিজায় লাগে। বলেন ভাগ কয়টা? দায়িত্ব। হ্যাঁ এবার কিছু হয়েছে, মাশাআল্লাহ। আবার বলেন আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। মেয়েকে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। সাবাস। এবার বুঝেন ভাগ 2টা, দায়িত্ব 4টা কেমনে? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো তোমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও ছেলে, তুমি যদি বাবা হও তোমার কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও তোমার মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও তো তোমার বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। ভাগ কয়টা? দায়িত্ব। মেয়েরে আল্লাহ ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব 0 কেন? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে সন্তানের। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন ভাগ কয়টা? দায়িত্ব। তো ভাগ একটা, দায়িত্ব নাই। তো দায়িত্ব না থাকলে ভাগ কেন দিছে? কয় মজা খাইতে। বলেন না
আরে আমার সাথে বলেন হাইসেন পড়ে কি জন্য দিছে, আর ওরে 2 দিছে কি জন্যে? বাজার করতে। সাবাস বলেন। ছেলেরে 2 ভাগ দিছে কি জন্যে? ওরে 1 ভাগ দিছে কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি কয় আমারও 2 দেওয়া লাগবে সমান অধিকার, তাইলে বলেন এটা যৌক্তিক দাবি না পাগলামি? অথচ শয়তান আমাকে আপনাকে অপব্যাখ্যা দিয়া বুঝাইয়া কোরআন থেকে চাচ্ছে দূরে সরাইয়া দিতে। কথা বুঝতেছেন আপনারা? এমন হাজারো উদাহরণ আপনাদের চারপাশে হয়তো খেয়াল করেন না। বলে আমাদের কাজ এটা, এগুলা খেয়াল করে করে আপনাদেরকে বুঝাইয়া দেওয়া। বলেন আমাকে তাড়াতাড়ি বলেন, পদ্ধতি কয়টা গেল? কয়টা গেছে? 1 নাম্বার। 2 অপপ্রচার তো বলি নাই, এবার অপপ্রচার শোনেন খুব শিগগির, তাড়াতাড়ি দ্রুত শোনা লাগবে। বাংলাদেশের যে জাতীয় দিবস থাকে 21 ফেব্রুয়ারি, 26 মার্চ, 16 ডিসেম্বর, এমন দিবস যেগুলো আছে, স্কুল কলেজগুলো বন্ধ থাকে, তাই না? কিন্তু আপনারা জানেন ওই সময় খেলাধুলার প্রতিযোগিতা চলে না? ওই খেলাধুলার প্রতিযোগিতার মধ্যে একটা ইভেন্ট থাকে, যেমন খুশি তেমন সাজো থাকে। ইদানিং আমরা শুনতে পারছি, এই শিক্ষিত সমাজ আপনারা খুব ভালো করে খেয়াল করেন কিভাবে মাইন্ড গেম চলছে আমাদের চেতনার বিরুদ্ধে। ইদানিং আমরা শুনতে পারছি একটা ছোট্ট ছেলেকে দাড়ি লাগাইয়া টুপি পরাইয়া হুজুর সাজায় ওরা, আরেকটা ছোট্ট মেয়েকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজায়। ওরা বিচারক আর অডিয়েন্সের সামনে যায় নাটক করে দেখায় কি ওই দাড়িওয়ালা টুপিওয়ালা ছোট্ট বাচ্চা হুজুরটা ওই যুবতী মেয়ে মানে পিচ্চি মেয়েটার শাড়ি ধইরা টানাটানি করে। কি বুঝায়? এটা হচ্ছে 71-এর চিত্র। 71-এ এইভাবে রাজাকারেরা, এই দাড়িওয়ালা টুপিওয়ালারা আমাদের মা বোনদের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার 2, বাংলাদেশের টেলিভিশন সিনেমায় যে নাটক সিনেমা হয় সেখানে 2টা চরিত্র থাকে, আপনাদের হয়তো জানা থাকার কথা। একটা নায়ক চরিত্র আর একটা ভিলেন বা গাদ্দার চরিত্র। ভিলেন বা গাদ্দার চরিত্রটা সাজায় সমাজের সমস্ত নিকৃষ্ট কাজগুলো দিয়া, আর নায়ক চরিত্র সাজানো হয় সমাজের সব ভালো কাজগুলো দিয়া। ইদানিং আমাদের কাছে খবর আসছে সেই ভিলেন চরিত্রটা যে সাজানো হয়, ওই ভিলেনের মাথায় একটা টুপি লাগায়া দেয়, মুখে একটু দাড়ি লাগায়া দেয়। উদাহরণ নাম্বার 3, বাংলাদেশে 2013-র কথা আপনাদের মনে থাকার কথা। ফেব্রুয়ারিতে ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। হ্যাঁ, এর সাথে আমাদের কোনো শত্রুতা নাই, মিত্রতাও নাই। আমরা শুধু বলেছি কোনো জালিম, কোনো মজলুম যেন জালিম না হয়ে যায়। ওই সমস্ত বিচারগুলোতে, বিচারের নামে প্রহসনে আমরা দেখেছি সেখানে মজলুমদেরকে জালেম হিসাবে পেশ করা হয়েছে এবং শাস্তি দেওয়া হয়েছে অন্যায়ভাবে। নাইলে দুনিয়ার কোনো পাগলও বিশ্বাস করবে না কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ কাউকে ধর্ষণ করেছে। এটা ওই কালা মানিক্কা ছাড়া, ওই টাইপের নাস্তিক আর শয়তান ছাড়া কেউ বিশ্বাস করবে না। এই জন্যে পোলা পাইয়া সাপের মতন পিডাইয়া কলা পাতায় শোয়া রাখছিল, দেখছেন না? আমি বলি ওর শাস্তি যথাযথ হয় নাই। ওরে কুটি কুটি কইরা ওর শরীরটাকে একদম টুকরা টুকরা করে বুটি বানাইয়া পাগলা কুত্তা দিয়া খাওয়াইলো, ওর অপরাধ শেষ হবে না। কথা বলে ঠিক কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সুযোগ পাইলে একদিন তাই করা হবে ইনশাআল্লাহ। অপেক্ষায় থাকো খালি ইনশাআল্লাহ। সেই সময়ের একটা কথা আপনাদেরকে শোনাচ্ছি। গণজাগরণ মঞ্চের সেই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগে, যেহেতু আমি সায়েন্স ল্যাবে শাহবাগ খুব কাছাকাছি। ওই সময় আমরা যখন দেখেছি, একদিনের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। দেখেন, আমি কারোর শোনা গল্প আপনাদেরকে শোনাচ্ছি না, আই উইটনেস, এটার চাক্ষুষ আমি নিজেই, আমি সাক্ষী, আমার সাথী হওয়া ব্যাপার। সেটা হচ্ছে আমাদের সায়েন্স ল্যাব মোড়ে একটা লম্বা ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। একদিনের গল্প শোনাই আপনাদেরকে। উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য। দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে উত্তর দিকে যাচ্ছে, আমাকে ক্রস করবে। বাচ্চা এবং মায়ের বেশভূষা, তাদের পোশাক আশাক, তাদের সাজসজ্জা, তাদের গেট আপ সেট আপ দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই তারা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। কিন্তু এতে আমার কোনো আপত্তি নাই, থাকারও কথা না। কেন? কারণ একজন মায়েরই দায়িত্ব এটা সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করা। একটা মায়েরই দায়িত্ব সন্তানের হৃদয়ে ইমানি চেতনা জাগ্রত করা। মা হয়তো ওই কাজটা করতে গিয়েছেন, কিন্তু বিপত্তি বাঁধল কোথায়? যখন ওই মা আমাকে ক্রস করবে, তখন ওই বাচ্চাকে শিখাইয়া দিচ্ছে আমাকে দেখাইয়া বলার জন্যে, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এরা দোস্ত, এই বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, কিন্তু সে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম।
রাজাকার ধর্ষকের নাম সে জেনেছে, কিন্তু সে জানে নাই রাজাকার দেখতে কেমন, হাট্টিমা টিমটিম, ওরা মাঠে বাড়ি ডিম, ওদের খাড়া দুটো সিং, এমন অদ্ভুত কোনো প্রাণী কিনা রাজাকার সে জানতো না। মা তার সন্তানকে শিখাইয়া দিচ্ছে, দেখায়া রাজাকার মানি হচ্ছে এই দাড়িওয়ালা, রাজাকার মানি হচ্ছে এই টুপিওয়ালা। এগুলো হচ্ছে অপপ্রচারের একটা ধরন। দোস্ত, এই বয়ান গত কয়েক দশক থেকে দেওয়া হচ্ছে। বাঙালি চেতনার নামে আমাকে আপনাকে, হিন্দুত্ববাদীদের ওই চেতনা আমাকে আপনাকে গেলানোর চেষ্টা হয়। আমরা প্রতিবাদ করলে জঙ্গি হয়ে যাই, উগ্রবাদী হয়ে যাই, পাকিস্তানপন্থী হয়ে যাই। আমাদেরকে নানানভাবে নাজেহাল করা হয়েছে গত কয়েক দশক ধরে। এই অপপ্রচারের এই বয়ান দিয়া দিয়া তারা যে জিনিসটা প্রকাশ করতে চায়, তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হচ্ছে একটা নষ্ট প্রজন্ম তৈরি করা, যারা অন্তরে দাড়ির প্রতি ঘৃণা লালন করবে, টুপির প্রতি ঘৃণা লালন করবে, যেন আস্তে আস্তে কোরআনের ধারক বাহক ওলামা থেকে বিচ্ছিন্ন হয়ে তারা দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এটা হচ্ছে শয়তানের আরেকটা পদ্ধতি। ওদের উদ্দেশ্যে আমাদের পদ্ধতির পয়গামটাও শোনায়া দেই। তোমাদের যেমন পদ্ধতি আছে, আমাদেরও একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতি আমাদের ইতিহাস পড়া আসো। আমাদের ইতিহাস যেটা আছে সেটা তোমাদের পড়া দরকার। তোমাদের ইতিহাস আমরা পড়েছি। আমাদের ইতিহাস যা তোমরা যদি জানো, তাইলে আশা করি এই ভুল আর বোকামি করবা না। জেনে রেখো, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এই দেশের ইসলামে হাফিজি হুজুরের মেহনত হয়েছে। এই দেশের ইসলামের গোড়ায় হযরত শামসুল হক ফরিদপুরের মেহনত পড়েছে। এই দেশের ইসলামের গোড়ায় কারি ইব্রাহিম রাহিমাহুল্লাহর মেহনত পড়েছে। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা এত সোজা না। শাইখুল হিন্দের রুহানি সন্তানরা বেঁচে থাকতে এটা সম্ভব না। আমরা রক্ত দিতে জানি, যারা রক্ত দিতে জানে তারা আপোষ করতে জানে না। আমাদের পেগাম শুনে নাও, 1971-এ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। আল্লাহর কসম, ঈমান রক্ষায়, দেশ রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি আর একটি যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। মুহতারাম হাজরিন, এই তাড়াতাড়ি বলেন পদ্ধতি কয়টা? 1 নাম্বার অপব্যাখ্যা, 2, 3 মূলার ব্যাখ্যা দিলে আমগো কান্দে পড়বো। আমি এই যুক্ত চাই না। এই গত 16 বছর আমাদের কেউ কেউ এত মূলা খাইছে, খাইতে খাইতে পেট নষ্ট হয়ে দেমাগও নষ্ট হয়ে গেছে। দেমাগ নষ্ট হওয়ার পর ওই ফ্যাসিস্ট হাসিনারে আম্মারে খেলিস। সে একটা মুসিবতের কথা। আর তোর বাপকে, আমাদের মাথার মুকুট তোর বাপ, তোর পক্ষে কিভাবে সম্ভব হইল একটা জালিম, একটা ফ্যাসিস্টকে, ভারতের 5টা গোলামকে আম্মা ডাকা? তোদের মতন দালালরা ডাকতে পারে, কিন্তু আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদার সৈনিকরা ডাকতে পারে না। আমি এই বিষয়ের কথা আগাইলে নিজের কান্দে পড়ব বেশি। আমি আর যাইতে চাই না, বাদ দেন। 4 নাম্বারটা কর। আরে 4 নাম্বার কবে? জি বলেন, সময় নাই। নেক্সট সুরতে ধোকা, এটার একটা উদাহরণ দিয়ে শেষ করবো। আজানের টাইম হয়তো 2-3 মিনিট আছে, খেয়াল করেন। বাংলাদেশে 8-10 বছর থেকে একটা ফতুয়া বাজারজাত করার চেষ্টা হয়েছে। ফতুয়া দিয়েছেন বিভিন্ন টাইম মুফতি সাহেবরা। কোন মুফতি সাহেব? যারা আলেম ওলামার কাছ থেকে দিন শিখে নাই। ওদের ওস্তাদকে ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, এই হযরতের কাছে দিন শিখা শিখা খালি উল্টা পাল্টা ফতুয়া দিছে খালি। আর পাবলিকও পড়র পড়র ইংরেজি কয়, তো পাবলিক মনে করে আরে এই উনি তো স্কলার, ইসলামিক স্কলার। আলেম এই শব্দ তাদের কাছে ভাল লাগে না। স্কলার কইলে একটা ভাব আসে, তাই না? এই স্কলাররা একটা ফতুয়া দিছে কি, অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় না। অর্থ না বুঝে কোরআন পড়লে, আমরা প্রতিবাদ করেছি, আপনাদেরকে বুঝিয়েছি, ব্যাখ্যা দিয়েছি, কিন্তু আমাদের দিলে কষ্ট লাগে নাই। কেন লাগে নাই? যারা বলতেছে এরা আমাদের কেউ না, দিন বুঝে না, এরা নিজেরাও বিভ্রান্ত মানুষকেও গোমরা করতেছে। কিন্তু কষ্ট লাগা শুরু হয়েছে কখন? যখন দেখি আমাদের ভেতর থেকে একজন, ইয়া সুন্দর দাড়ি, হায় কি চেহারা, হায় কি পাগড়ি, সুবহানাল্লাহ। পাগড়ি দেখলে মনে হয় মাত্র জিব্রাইল কান্দে করে আসমান থেকে আইনা দিয়ে গেছে। এত সুন্দর পাগড়ি। এই মুফতি সাহেব ফতোয়া দিল, আগের কাছে আরো জঘন্য। আগে তো আরো ক্ষান্ত ছিল একটা জায়গায়, যে অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, কিন্তু ওরা বলে নাই যে গুনাহ হবে, এটা বলে নাই। বলছে পড়লে কি হবে না? সওয়াব হবে না।
কিন্তু আমাদের এই নতুন মুফতি সাহেব, আমাদের মানুষ, নতুন মুফতি সাহেব ফতোয়া দিল, খালি সওয়াব হবে না এই পর্যন্ত না, বরং দাড়ি কাটলে যেই গুনাহ ওয়াজিব তরকের গুনাহ, কেউ যদি কোরআন অর্থ না বুঝে পড়ে তাহলে তার ওই ওয়াজিব তরকের গুনাহ হবে। আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে এখানে একটা কথা জিজ্ঞেস করি, যারা মাদ্রাসায় পড়েন নাই, আলেম না, এমন কে কে ইন্না আতাইনা কাল কাউসার এই সূরাটা জানেন? দেখি হাত তোলেন তো। মাদ্রাসায় পড়েন নাই যারা, এমন সবাই হাত তোলেন যারা ইন্না আতাইনা পারেন। সূরা কাউসার পারেন না? আপনি পারেন না তো হাত ওঠান না, যে মাদ্রাসায় পড়ছেন এই জন্যে না, ওই পড়া হইব না, হাত ওঠান। বাজান আপনার পরের বাজান পড়ছে মাদ্রাসায়, তো হাত ওঠান না কেন? বেশিরভাগ মানুষ, এই পাশে কিছু মাদ্রাসার ছাত্র আছে, হাত নামান। এই আপনাদের মধ্যে যারা হাত উঠাইছেন সূরা কাউসার পারেন, আমাকে জবাব দেন তো একজন, ইন্না শানিয়াকা সূরা কাউসারের একটা আয়াত, ইন্না শানিয়াকা, আমি পরেরটার বলছি না, বলেন তো ইন্না শানিয়াকা কি অর্থ? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। ইন্না শানিয়াকার অর্থ জানেন না? জানেন না? তারপরে আপনারা ওলামাদের বিরোধিতা করেন। কেন ওলামারা এত চিৎকার চেঁচামেচি করে বুঝেন এইবার? আপনি নিজে বলতেছেন ইন্না শানিয়াকার অর্থ জানেন না, অথচ আপনি সূরা কাউসার পড়েন না, নামাজে পড়েন না। তাইলে আপনি এখন যদি এই ফতুয়া বাজারজাত হয়, তা আপনি নামাজ দাঁড়ায় সূরা ফাতিহা পড়া যখন শুরু করবেন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা, এই অর্থ জানি না, গুনাহ নামাজটা ছেড়ে দিই। খবর কি কর? খবর কি মানি বুঝছেন? এখানে 100% আপনারা কোরআনের অর্থ জানেন না, যারা মাদ্রাসাওয়ালা না। এই ফতোয়ার মাধ্যমে এদেশের 100% মানুষকে কোরআন তিলাওয়াত থেকে দূরে সরানোর একটা নেক সুরতে ধোকার মাধ্যমে চক্রান্ত হচ্ছে। কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন? আমি শুধু একটা দলিল দেই, হাজারো দলিল আছে ওলামাদের কাছে। আপনারা সাধারণ মানুষ, অত ক্রিটিক্যাল দলিল আপনারা বুঝবেন না। ছোট্ট একটা দলিল দেই, নবী আলাইহিস সালাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী আলাইহিস সালাম বলেন, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে তার 10 নেকি। কত বলেন জোরে, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। কয় নেকি? আজান হচ্ছে, আজান আজান হচ্ছে, দেয় নেই তো? এক অক্ষর নেকি কয়টা? তাড়াতাড়ি তাড়াতাড়ি, অক্ষর একটা, নেকি কয়টা? নবী আলাইহিস সালাম বলেন, আমি বলি নাই আলিফ লাম মিম এক অক্ষর, বরং আমি বলি আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম এক অক্ষর। এবার হাদিস আপনারা কি বুঝছেন? আমরা হুজুররা তো একটা বুঝছি, আপনারা কি বুঝছেন? কর, আলিফ পড়লে কয় নাকি, লাম পড়লে, মিম পড়লে। আমি একবারে বলবো, আপনারা টোটাল একবারে বলবেন, আলিফ লাম মিম। কত কত কত? অর্থ থাকলে না অর্থ বুঝবে নাকি? অর্থ না থাকলে অর্থ বুঝবে? হাদিস বলে আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়, তাহলে নিশ্চয়ই আলিফ লাম মিমের অর্থ আছে। কথা কয় না? অর্থ না থাকলে সওয়াব এলো কোথেকে? তোমরা তো অর্থ না বুঝলে সওয়াব নাই, তাহলে আলিফ লাম মিমের অর্থ যেহেতু 30 নেকি, তাহলে নিশ্চয়ই অর্থও আছে। সওয়াব যেহেতু আছে, অর্থ আছে, তো অর্থটা কয়লা ওর ধরবেন ভালো করে, অর্থ বল। তা আস্তে করে কি করবো জানেন? আমি জানি না, মুরব্বীরা জানে। কে জানে? এটাই হলো তোর জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য, যে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর মতো এত বড় বড় হাস্তিদেরকে, যাদের কাছে পড়ার যোগ্যতা হাসান জামিলের নাই, এই মানুষটারে তুই মুরব্বী বানতে পারস নাই। তুই মুরব্বী বানাইছস একজন পাগড়িওয়ালা ইঞ্জিনিয়ারকে। এটা তোর জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের সমস্ত প্রক্রিয়ার ধোঁকা থেকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।